হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব হলো ক্লাস 3 এর পেজ নাম্বার 67। তো চলো এই পেজটা পড়ে নেওয়ার পূর্বে আমরা ওয়ার্ড মিনিং গুলো পড়বো। তুমি অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা। ওকে, দেখো, প্রজেক্ট। প্রজেক্ট মানে প্রকল্প। ওয়ার্ক। ওয়ার্ক মানে কাজ। মেক। মেক মানে তৈরি করা। ক্লিনলিনেস। ক্লিনলিনেস, আবার আমার সাথে প্র্যাকটিস করো। ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা। প্ল্যান পরিকল্পনা। ইয়োরসেলফ মানে নিজের, মানে তোমার নিজের। ওকে। শেয়ার। শেয়ার মানে ভাগ করা। আদার্স। আদার্স মানে অন্যরা বা অন্যদের সাথে। ডান। ডান মানে যেটা করা হইছে। ফাইনালি। ফাইনালি মানে শেষ পর্যন্ত। ফলো। ফলো মানে অনুসরণ করা। হোম। হোম মানে বাসা। ইনভাইট। ইনভাইট মানে আমন্ত্রণ জানানো। টিচার। টিচার মানে শিক্ষক অথবা শিক্ষিকা। ফ্রেন্ডস মানে বন্ধুদের। লেটস মানে চলো। প্র্যাকটিস অনুশীলন করা। রিড পড়া বা পড়ো। সেন্টেন্স মানে বাক্য। এই এসটাকে ইগনোর করো। যদি সেন্টেন্সেস বলো তাহলে বাক্যগুলো এরকম হবে। ওকে, অনেকগুলো বাক্য হবে। রাইট মানে লেখা। ট্রু মানে সত্য। প্র্যাকটিস করতেছো আমার সাথে? ফলস মানে মিথ্যা। লিভস মানে বাস করা। স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা। হেল্প মানে সাহায্য করা। ইচ আদার একে অপরকে। হেড টিচার প্রধান শিক্ষক। অলসো এছাড়াও। ডোন্ট না বা ডু নট একই জিনিস। ইউজ ব্যবহার করা। বিন। বিন মানে ময়লার ঝুড়ি। ট্র্যাশ ক্যান মানে কি? ট্র্যাশ ক্যান ওটাও ময়লার ঝুড়ি। অলওয়েজ সব সময়। লাইক মানে পছন্দ করা। ক্লিনিং পরিষ্কার করা। অ্যাক্টিভিটিস কার্যক্রম। ক্যাপিটাল লেটার্স বড় হাতের অক্ষর। নেসেসারি প্রয়োজন বা প্রয়োজন। ফ্রম মানে থেকে। গভর্নমেন্ট সরকারি। প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয়। কারা কারা আমার সাথে প্র্যাকটিস করছো তাদের সকলকে অনেক থ্যাংক ইউ। চলো এবার আমরা মূল পড়ায় চলে যাব। ইতে বলছে প্রজেক্ট ওয়ার্ক মানে একটা প্রকল্পের কাজ দিছে তোমাকে। মেক এই ক্লিনলিনেস প্ল্যান মানে মেক মানে কি? তৈরি করা। আর ক্লিনলিনেস মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। প্ল্যান মানে কি? প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা। তাহলে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার পরিকল্পনা তৈরি করতে বলছে। ফর ইয়োরসেলফ তোমার জন্য। অ্যান্ড শেয়ার উইথ এবং শেয়ার মানে কি? শেয়ার মানে অন্যদের সাথে ভাগ করে নেয়া। উইথ আদার্স অন্যদের সাথে। ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করা হয়েছে। তো চলো দেখি, এই হচ্ছে তোমার প্ল্যানটা। দেখো এখানে বলছে উইক। তুমি উইকের কোন দিন কি করবা? এখানে ডে, ডের নামগুলো দিয়ে দিছে। আর এখানে বলছে তোমাকে ক্লিনের যে কি কি ক্লিন কখন করবা সেটা বলছে। ফার্স্ট উইকের ফ্রাইডেতে ধরো তুমি ড্রেস ক্লিন করছো। হুম। সেকেন্ড উইকের স্যাটারডেতে তুমি রুম ক্লিন করছো। আবার ধরো থার্ড উইকের সানডেতে তুমি গার্ডেন ক্লিন করছো। আর ফোর্থ উইকের মানডেতে হোম ক্লিন করছো। এখানে কিছু বিষয় তুমি লক্ষ্য করো। এই যে দিন, তুমি কোন দিন পরিষ্কার করবা এটা তোমার মতো করে বসাবা। ধরো তুমি শুধু ফ্রাইডেতেই কাজ করো, তাহলে তুমি সবগুলো জায়গায় ফ্রাইডে বসাইতে পারবা। বুঝতে পারছো? আবার ধরো এখানে যে ড্রেস রুম গার্ডেন, তুমি হয়তো রুম ক্লিন করো না, তুমি হয়তো অন্য কিছু ক্লিন করো, তাহলে তুমি সেটা দিবা। ধরো তোমার গার্ডেন নাই,
তাহলে তুমি গার্ডেন দিবা না। তোমার আর কি আছে, ধরো তোমার স্পোর্টসের ইকুইপমেন্ট ক্লিন করবা, যে ব্যাট ক্লিন করবা বা ফুটবল ক্লিন করবা, তাহলে এখানে সেটা লিখবা। এটা হলো তোমার মতো করে রুটিনটা তৈরি করবা। বুঝতে পারছো? কারা কারা রুটিনটা নিজে নিজে তৈরি করতে পারছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এখনই ভিডিওটা পজ করে আগে রুটিন তৈরি করো, তারপরে আবার কমেন্ট করে আবার নতুন করে তুমি ভিডিও দেখা শুরু করো। চলো, ফাইনালি মানে অবশেষে ফলো দ্য প্ল্যান, মানে প্ল্যানটাকে অনুসরণ করো। অ্যাট হোম অ্যান্ড মানে বাড়িতে অনুসরণ করো, এবং ইনভাইট ইউর টিচার। এরপর তোমার টিচারকে আমন্ত্রণ জানাইতে বলছে, যে স্কুলের যে তোমার টিচার আছেন ওনাকে যে আসেন, এবং ফ্রেন্ডদেরকেও বলছে যে আসেন আমার বাড়িতে, আমার রুটিনটা দেখেন যে আমি কিভাবে ক্লিন করছি। এরপরে 1 নম্বরে বলছে রিড দ্য সেন্টেন্সেস, মানে বাক্যসমূহ পড়ো, বাক্যগুলো পড়ো। রাইট ট্রু অর ফলস, ট্রু অথবা ফলস লেখো। আচ্ছা দেখো, পড়শি লিভস ইন যশোর, এটা হচ্ছে তোমার এর আগের যে ক্লাসগুলো হয়েছে না পড়শি সম্পর্কে, ওইখান থেকে এটা প্র্যাকটিস করতেছি আমরা। বুঝছো? তো পড়শি যশোরে বাস করতো না, এটা ফলস। স্টুডেন্টস হেল্প ইচ আদার, হ্যাঁ শিক্ষার্থীরা একে অপরকে সহায়তা করে, এটা ট্রু। হেড টিচার অলসো হেল্পস দ্য স্টুডেন্টস, হ্যাঁ আমাদের যে প্যাসেজটা ছিল সেখানে হেড টিচারও সহায়তা করতেছিলেন, এই জন্য এটা ট্রু। স্টুডেন্টস ডোন্ট ইউজ বিন অলওয়েজ, না স্টুডেন্ট সেখানে সবসময় বিন বা ময়লার ঝুড়ি ব্যবহার করতো, এই জন্য এটা ফলস। এটা ডোন্ট ইউজ না, এটা হলো ইউজ করতো। পড়শি লাইকস দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস, পড়শি ক্লিনিং অ্যাক্টিভিটিস পছন্দ করতো, ঠিক আছে এটা ট্রু। এইবার চলো 2 নম্বরে বলছে ইউজ ক্যাপিটাল লেটার্স ওয়্যার নেসেসারি, ওয়্যার মানে যেখানে, নেসেসারি মানে প্রয়োজন, তাহলে বড় হাতের অক্ষর ব্যবহার করো যেখানে প্রয়োজন। এখানে এ থেকে ডি পর্যন্ত তোমাকে কিছু লিখে দিয়েছে, এই লেখাগুলোর মধ্যে দেখো এই যে কুষ্টিয়া বানান, এটা কে ছোট হাতের দিছে, কিন্তু আমরা কি জানি যে কোনো নাম সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে হয়, তাহলে এই কুষ্টিয়াটা কি হবে, এই যে বড় হাতের ক্যাপিটাল কে দিয়ে শুরু হবে। আর কি বলছে, এই যে মিরপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, একটা স্কুলের নাম, এটা কি হবে, ক্যাপিটাল লেটার দিয়ে হবে। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, যে মিরপুরের এমটা ক্যাপিটাল এম, গভর্নমেন্টের জিটা ক্যাপিটাল জি, প্রাইমারির পিটা ক্যাপিটাল পি, আর হচ্ছে এটা হলো তোমার স্কুলের এসটা ক্যাপিটাল এস। দেখো যে দেখা যাচ্ছে। এরপর দেখো স্টুডেন্টস হেল্প ইচ আদার, আচ্ছা ঠিক আছে, কিন্তু প্রথম যে কোনো বাক্যের শুরুতে কি বসে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়, তাহলে যে স্টুডেন্টসটা ক্যাপিটাল এস দিয়ে শুরু হবে। বুঝতে পারছো? আর কি, এই দেখো ফারিয়া, এটা একটা নাম, অবশ্যই এটা ক্যাপিটাল হবে, আবার সেন্টেন্সের শুরুতে বসে আছে, তাহলে ক্যাপিটাল তো হবেই। এই যে আমি ক্যাপিটাল দিয়ে দিছি। বুঝতে পারছো সবাই? কমেন্ট করে জানিও ক্লাসটা কেমন লাগলো। ভালো থেকো সবাই।